হ্যালো সবাইকে, ওয়েলকাম টু স্টপ স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বিকাল থেকে ইচ্ছে করছিল যে একটু ক্রিমি পাস্তা খাবো, কিন্তু রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছিল না। আমার সাথে এটা প্রায়ই হয় যে রেডি হয়ে কোথাও যেতে খুবই অলসতা কাজ করে। আপনাদেরও কারো এরকম হলে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে পাস্তার সাথে মোটামুটি সবই উপকরণ বাড়িতে ছিল, সবসময় সেটা অ্যাভেলেবেল থাকে না। তাই ভাবলাম নিজেই আজকে একটু নিজের মতো করে বাড়িতে বানিয়ে নিই পাস্তা। তো পাস্তা সিদ্ধ হতে বসিয়ে দিলাম লবণ এবং তেল দিয়ে। এটা 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব, হয়ে গেলে আলাদা একটি ছাঁকনিতে তুলে রাখবো। তারপর আলাদা প্যানের মধ্যে তেল দিয়ে সেখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এবং টমেটো কুচি দিয়ে সেখানে লবণ দিয়ে একটু ঢেকে রাখবো। তারপর সিদ্ধ হয়ে গেলে সেখানে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনের কুচিগুলো দিয়ে নিব। তারপর সেটা ভাজা ভাজা হয়ে গেলে সেখানে একটু সয়া সস দিব, খুবই সামান্য, কারণ এখানে লবণ আছে। তো দিয়ে সেখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। তারপর একটি আলাদা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে সেখানে রসুন কুচি দিয়ে ভেজে নেব। এখানে বাটার দেওয়া যায়, কিন্তু আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না, তাই ঘি দিলাম এবং ঘিয়ের গন্ধটা এখানে খুবই সুন্দর বের হয় রসুনের সাথে। তারপর এখানে একটু ময়দা দিয়ে ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সেখানে লিকুইড দুধ দিয়ে একটা পেঁয়াজ অর্ধেক করে এবং একটা তেজপাতা দিয়ে নিব, খুবই সুন্দর গন্ধ বের হয়। তারপর চিলি ফ্লেক্স, সাদা কালো গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস এবং একটু চিজ দিয়ে সেই সসটা বানিয়ে নেব এবং পেঁয়াজ আর তেজপাতাটা তুলে নিব। তারপর এখানে সেই পাস্তার মিশ্রণটা দিয়ে অল্প একটু চিজ দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। ওভেনে করলে এই চিজটা গলে অনেক সুন্দর একটা ব্রাউন কালার আসে, কিন্তু চুলার মধ্যে সে কালারটা আসেনি, কিন্তু স্বাদ কিন্তু সেই একদম রেস্টুরেন্টের মতোই আসবে। তো এই তো হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।